I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, সকলকে স্বাগতম আমাদের টাইটানিয়াম কিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব ট্রিপল ক্যানারিস্টিক প্যাটার্ন বা 3CP। ট্রিপল ক্যানারিস্টিক প্যাটার্ন মূলত 10টি প্যাটার্ন তারা তৈরি করে। তার মধ্যে আমরা যেই প্যাটার্নগুলো ইম্পর্ট্যান্ট সেটা আমরা আজকে শিখব। সেই 10টার মধ্যে 4টা হলো মেইন 3CP ক্যান্ডেল, যেমন মর্নিং স্টার, ইভিনিং স্টার, বুলিশ এভারনেট বেবি আর বিয়ারিশ এভারনেট বেবি। যার মাঝে মর্নিং স্টার যে ক্যান্ডেলটা বা বুলিশ এভারনেট বেবি যে ক্যান্ডেলটা, সেটা আমাদের বুলিশ বা মার্কেট উঠানোর জন্য ইন্ডিকেট করে। ঠিক সেম আমাদের বেয়ারিশের ক্ষেত্রে একই আমরা ক্রাইটেরিয়া ইউজ করি। তার আগে আমরা বুলিশটা আমরা একটু দেখে নিই আর কি। এটা হলো মর্নিং স্টার, যার প্রথমে একটা রেড ক্যান্ডেল, দেন একটা ডোজি বা স্পিনিং টপ ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেল। এই 3টা ক্যান্ডেল মিলেই যে প্যাটার্নটা তৈরি হয় সেটা হলো মর্নিং স্টার ক্যান্ডেল, যার কাজ হলো মার্কেটটা উপরে তোলা। ঠিক সেম বুলিশ এভারনেট বেবির ক্ষেত্রে যেটা হয়, প্রায় সেম ক্রাইটেরিয়াই। একটা হলো রেড ক্যান্ডেল, দেন একটা হলো ডোজি ক্যান্ডেল বা আর দেন হলো একটা গ্রিন ক্যান্ডেল। 3টা ক্যান্ডেল মিলা যে ক্যান্ডেল প্যাটার্নটা তৈরি হয় তার নাম হলো বুলিশ এভারনেট বেবি। এখন যদি আমরা একটু নোটিস করি, দুইটা প্যাটার্ন কিন্তু প্রায় সেম, দুটা প্যাটার্নে কিন্তু প্রায় সেম, কোনো বেমিল নাই। শুধু একটাই শুধু স্পিনিং টপ আর একটাই হলো ডোজি। আর আমরা প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমরা কি শিখছিলাম, যে যতগুলা স্পিনিং টপ বা ডোজি বা ড্রাগন ফ্লাই ডোজি যেই হবে আমরা কিন্তু ডোজি ক্যান্ডেল হিসেবে গণ্য করে নিব, আমরা কিন্তু অন্য কোনো নাম নিব না। যদি আমরা এই ক্রাইটেরিয়া মেনটেন করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু আর দুইটা ক্যান্ডেল থাকলো না, দুইটা প্যাটার্ন থাকলো না, সেটা কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। যেমন যদি আমরা এখানে নোটিস করি যে সবগুলোই ঠিক আছে, শুধু আমরা যদি এটার স্পিনিং টপ বা ডোজি ক্যান্ডেল না ধরি, আমরা শুধুমাত্র ডোজি ক্যান্ডেলে ধরি, তাহলে দেখা যাবে কি দুইটার কাজ কিন্তু সেম, মার্কেট তোলার কাজ করবে, অন্য কোনো কিছু না, দুটা কিন্তু একই কাজ করতেছে। তো আমরা দুইটা ক্যান্ডেলটাকে একটা নামে ডাকবো। এখন যার যে নাম ইজি, লাইক মর্নিং স্টারও হইতে পারে বা এভারডেড বেবিও হইতে পারে। আমি সবসময় মর্নিং স্টার করে ডাকি, যে দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে, মধ্যে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়ে গেছে গা, নিচে একটা মর্নিং স্টার, যেটা মার্কেট তোলার কাজ করবে। এখন আমরা বেয়ারিশের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া গুলা সেগুলো দেখি। একটা ক্যান্ডেল তৈরি হয় ইভিনিং স্টার, আর একটা হলো বুলিশ এমডেড বেবি। দুইটা কিন্তু সেমই থাকবে, দুইটা প্যাটার্ন শুধু সেম, শুধু একটার মধ্যে যে ইভিনিং স্টার যেটা থাকে বা এমডেড বেবি যেটা থাকে, যেটা মার্কেট ফালানোর জন্য কাজ করবে, সেটার মধ্যে ডোজি ক্যান্ডেল যেটা থাকবে সেটা শুধুমাত্র উপরে হবে, একটা গ্রিন ক্যান্ডেল দেন একটা রেড ক্যান্ডেল, আর ঠিক একটা ডোজি ক্যান্ডেল যেটা উপরে থাকবে, যেটা মার্কেট ফালানোর কাজ করবে। যদি আমরা এই চিন্তা করি তাহলে দুইটা ক্যান্ডেল আমার জন্য সেম হয়ে যেতেছে ইভিনিং স্টার। এখানে কি রঙের কালার হয়েছে সেটা আমার দেখার বিষয় না, একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে প্রথমে, দেন একটা ডোজি, দেন একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন ডোজিটা কোথায় হইতেছে সেটা হলো মেন ইম্পর্টেন্ট, ডোজিটা কি উপরে হয়েছে না নিচে হয়েছে। যদি নিচে হয়ে থাকে তাহলে এটা মর্নিং স্টার, যদি উপরে হয়ে থাকে তাহলে ইভিনিং স্টার। তো আমাদের জন্য কিন্তু 3CP ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু একদম ইজি হয়ে যেতেছে যদি আমরা যদি এই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করি। ঠিক আছে, এখন আমরা দেখব মার্কেটের মধ্যে ক্যান্ডেলগুলো দেখতে কিরকম হয়। আরেকটা বিষয়, এখানে যে ডোজি ক্যান্ডেল তৈরি হয়, এটা কিন্তু আহ, আবার তোমার ডোজি ক্যান্ডেল যেটা সেটা কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি হতে পারে। এরকম ভাবে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হতে পারে, বা একটা ইনভার্টেড হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হতে পারে। ঠিক আছে, আমরা এখানে যেতে দেওয়া হয়েছে সেটা হলো টেক্সট বুক
মানে আমাদের বইয়ের ভাষায় পড়া হচ্ছে, মার্কেট কিন্তু বইয়ের ভাষায় আসবে না। তো এখানে কিন্তু মার্কেটের মধ্যে অনেক সময় হ্যামার ক্যান্ডেলও তৈরি হইতে পারে, অনেক সময় ইনভার্টেড হ্যামার তৈরি হইতে পারে, অনেক সময় হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল তৈরি হইতে পারে। তো আমাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া এটি থাকবে যে হ্যামার ক্যান্ডেল হোক, হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল হোক, আমরা সেটাকে মর্নিং স্টার অথবা ইভিনিং স্টার আমরা ধরে নিব। আমরা অন্য কোনো কিছুটা ধরে নিব না। ঠিক আছে, এখন চলো আমরা মার্কেটের মধ্যে দেখি যে মার্কেটের মধ্যে দেখতে এটা কিরকম হয়। আমি কিছু মার্ক করে রাখছিলাম একটু আগে ক্লাসের মধ্যে। যেমন এটা একটা ইভিনিং স্টার ক্যান্ডেল, দেখো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, মাঝখানে শুধু একটা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল তৈরি, একটা ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, যেটার কাজ কি মার্কেট তোলা, মার্কেট তুলছে। দেন আমরা একটু যদি পিছনে যাই, একটা মর্নিং স্টার ক্যান্ডেল হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, একটা স্পিনিং টপ বা ডোজি ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটুখানি পড়ছে, দেন মার্কেট কিন্তু উপরে চলে গেছে, মার্কেট মানে ফেল করছে। আর আমি কিন্তু আগেই বলছি তোমরা এখন কিন্তু দেখবা না যে মার্কেট কি করতেছে, তোমরা এখন শুধু দেখবা এটাই যে আমাদের ক্যান্ডেল পরিচিত হওয়া, ক্যান্ডেলের কাজ কি সেটা কিন্তু তোমরা এখন দেখবে না। ঠিক আছে, দেখো একটা স্পিনিং টপ ক্যান্ডেল। আর দেন আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখা যাবে কি সুন্দর একটা আবার ইভিনিং স্টার ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, একটা হ্যাঙ্গিংম্যান, একটা গ্রিন ক্যান্ডেল, তিনটা মিলায়া একটা ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। আবার এটা দেখো একটা পারফেক্ট একটা মর্নিং স্টার ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, আবার দেন আবার নিচে যদি আমরা যাই একটা ইভিনিং স্টার ক্যান্ডেল। ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল, একটা হ্যাঙ্গিংম্যান আর একটা গ্রিন ক্যান্ডেল, সুন্দর মতে একটা কিন্তু ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। মার্কেট কিন্তু এরকম আসবে, মার্কেট কিন্তু অন্যরকম ভাবে আসবে না যে তোমার টেক্সট বুক স্টাইলে যেটা আমরা একটু আগে দেখলাম, মার্কেট এরকম ভাবে আসবে না। তো এই ছিল আমরা টোটাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাস। আমাদের আর কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোনো ক্লাস নেই, এতটুকু পর্যন্ত শেষ। 1 CP 2 CP 3 CP এতটুকু পর্যন্ত শেষ। এখন আমরা নেক্সট ক্লাস থেকে আমরা যা শিখবো সেটা হলো গিয়া সাপ্লাই এন্ড ডিমান্ড সম্পর্কে, বা আমাদের যে ইয়া থাকবে, যে সিলেবাস থাকবে তার সম্পর্কে। এখন সামনের ক্লাস কি আমরা এটা ফলো করি। আমি জানি এখন পর্যন্ত সবারই ক্লাসটা বিরক্ত লাগতেছে বা বোরিং লাগতেছে, আশা করি নেক্সট ক্লাস থেকে কারো কোনো বোরিং লাগবে না, সকলে একটু উৎসাহ পাইবো নেক্সট ক্লাস থেকে। এখন আমরা দেখি ফেজ 1 কমপ্লিট, 1 CP 2 CP 3 CP আমাদের ফেজ 1 কমপ্লিট। এখন আমাদের যেটা থাকবে ফেজ 2, যেটা আমাদের প্রথম ক্লাস থাকবে লেখা ডিমান্ড এন্ড সাপ্লাই বা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আমরা যেটা ধরতে পারি ডিমান্ড এন্ড সাপ্লাই। তার এটার সাথে আমরা যেটা করব যে PA মানে প্রাইস অ্যাকশন যেটা থাকবে, যে থিওরি সাবজেক্ট, সেটা আমরা ফেজ 2 এর সাথে আমরা অ্যাডজাস্ট করে নিব, আমরা এটার সাথে কভার করে নিব। সাথে সাইকোলজি সাবজেক্টটা যেটা থাকবে সেই সাইকোলজি সাবজেক্টটাও আমরা ফেজ 2 সাথে কানেকশন করে নিব। আশা করি নেক্সট ক্লাস থেকে সকলে এনজয় করবা, কারণ সকলেই সব সাবজেক্ট বুঝতে পারবো আস্তে আস্তে ধীরে ধীরে। তো 1 CP 2 CP যেহেতু 3 CP যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, এখন থেকে সকলে ইন্টারেস্টিং ক্লাস শুরু হবে। সবাই প্রিপেয়ার থেকো, সবাই রেডি থেকো। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্ত বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ক্লাসে।